বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বিদেশের সকল ভাই ও বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি চন্দ্রিমা ফ্যাশন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হলো স্কুল ড্রেসের যে বেল্ট। অনেকেই আমাকে কমেন্টস করে জানিয়েছেন যে আপনারা এই বেল্টটা কীভাবে কাটিং এবং সেলাই করি। তো এটা জানার জন্য তো আমি আজকে দেখাবো আমি কিভাবে একবারে খুব সহজে কিভাবে এটা তৈরি করা যায়। তো সেই প্রসেসটা আমি আজকে আপনাদের দেখাবো। তো আমি প্রথমে বক্রমটা এরকম কেটে নেবেন 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চি বক্রমটা কেটে নেবেন, আর আমার মাপ মতন নেবেন, যতটুকু বডির কোমরের মাপ সেই মাপ অনুযায়ী। তো এটার মাপ হলো 24 ইঞ্চি। তো আমি এটা 24 ইঞ্চি নিলাম, এটা 24.5 আছে। তো আমি এটা বাচ্চাদের একটা স্কুল ড্রেসের বেল্ট। তো বেল্টটা তৈরি আমি কিভাবে করব, তো আমি এটা বক্রমটা প্রথম কাটিং করে নিলাম। তো বক্রমটা প্রথমে কাটিং করে নিতে হবে। তো এখন আমি এই কাপড়ের ভিতরে আপনি এটা দুইভাবে সেলাই করা যায়। এটা সেলাই দিয়ে সেলাই করা যায় এবং আয়রন করেও সেলাই করা যায়। তো আমি আজকে দেখাবো আয়রন করে আমি কিভাবে এটা সেলাই করি। তো এরকমভাবে প্রথমে একটা ভাঙা দিবেন। হ্যাঁ, এরকমভাবে একটি ভাঙা দিয়ে নিতে হবে, আয়রন করে নেবেন। তাহলে আয়রন করে সেলাই করলে কী হয়, তাহলে বক্রমটা পরবর্তীতে আর খাপে না। তো আপনার বক্রমটা সোজা থাকে। তো এটা পেস্টিংয়ের মতন হয়। এখন আমি এক পাশটা এরকম ভেঙে দিলাম, এখন আমি এই পাশটা ভেঙে দেব। এই পাশটা ভেঙে এখন আমি ফোল্ডিং করে দিলাম। তো ফোল্ডিং করে আবার এই পাশটা ডলা দিয়ে দিচ্ছি। তো আমি এটা আয়রন করে নিতেছি। তো আয়রন করা এই পাশটা হলো। এখন আমি এই পাশটা এই পাশটা কিন্তু আমি এখন এই পাশটা ভেঙে দেবো, নিচের যে পাশটা। তাই নিচের পাশটা আপনি এটা সমান সমান ভাঙবেন না, 2 সুতা করে কম ভাঙবেন। এটা 2 সুতা করে কম ভাঙবেন, যেন এটার আমরা তো একবারে লবে সেলাই দেবো না, 1 ফিট ভিতরে সেলাই দেবো। তো 1 ফিট ভিতরে সেলাই দিলে আপনার যে ওই পাশের যে কাপড়টা, সেই কাপড়টা উপরে যেন পরে সেই পরিমাণভাবে আপনি এটা সেলাই করে দেবেন। তো এখন আমি মাথার যে অংশটা আছে সেই মাথার অংশটা আমি এটা ভেঙে দিচ্ছি। মাথার অংশটা ভেঙে দিচ্ছি, এটা ক্যামেরা আসে নাই। তো আমি এটা আবারও দেখাচ্ছি, দেখেন এই যে এই 3টা কোণা ভেঙে আপনি এরকমভাবে আয়রন করে নেবেন। আমার কিন্তু বেল্টটা আয়রন করা হয়ে গেল। এখন আমি নেব হলো বাংলা হুক যে লাগাবো, হুকের যে ঘরটা করবো আমি যে কাপড়টা দিয়ে, সেই কাপড়টা আপনি 1 ইঞ্চি চওড়া নেবেন। 1 ইঞ্চি চওড়া এরকমভাবে ভেঙে নিতে হবে। তো আমি ওটা ডবল করে ভেঙে নিলাম। কাপড়টা আপনি অনুমান করে নেবেন, বেশি নেবেন সমস্যা নাই। আপনি এটা যতটুকু লাগিয়ে বাকিটা ফেলে দিবেন। তো এটা হলো আমি রাউন্ড যে মাথাটা, ওই মাথা থেকে আমি এটা শুরু করব। তো আমি এটা দেখালাম কিভাবে এটা লাগাবো, এটা আমি সেলাই দিয়ে লাগাবো। তো ভিউয়ার্স, আমার কাটিং আয়রন করা শেষ, এখন আমি এটা সেলাই দেব। একবারে খুব সহজ, এটা ভেঙে নিলে একদম খুব সহজভাবে আপনি এটা সেলাই করতে খুব সময় কম লাগে। ভেঙে যদি আয়রন দিয়ে ভেঙে নিলে একেবারে সময় কম লাগবে। তো এখন আমি এটা সেলাই করে দেব। তো আমি স্কোয়ার যে মাথাটা আছে এই পার্টটাতে আমি এখান থেকে শুরু করব। তো এখান থেকে আমি এটা শুরু করব। তো আমি যে সেলাইটা দেওয়া শুরু করলাম, তো এটা হলো 1 ফিট ভিতরে দেবো সেলাইটা, একবারে লবে না। তো ভিতরে সেলাইটাতে আমি চারপাশ থেকে আমি এটা সেলাই দিয়ে আসবো। তো আমি এটা এখানেও কোণার ভিতরে সেলাই এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দেব। তো সেলাইটা দেওয়ার পরে আমি আলাদাভাবে চিকন একটি লুপ বানিয়ে রাখছি। ওই লুপটা আমি এই পাশে স্কোয়ার এই মাথায় এসে আমি এটা ঢুকিয়ে দেবো। এক মাথা যেহেতু সেলাই হবে, এই যে দেখছেন আমি কিন্তু এটা আগেই বানিয়ে নিয়েছিলাম। তো এই যে এরকমভাবে এখানে ভালো করে টাক দিয়ে দিবেন। এখন এটা টাক দিয়ে আমি এখানে স্কোয়ারের এখানে সেলাইটা দেব। তো সেলাইটা দেওয়ার পরে আমি ওইটা এনে
এই যে এরকমভাবে ওই লুবের যেই কাপড়টা আছে এটা এই পাশ থেকে ঢুকিয়ে দেব, ঢুকিয়ে আমি এটা এখানে টাক দিয়ে দেব। তো টাক দিয়ে দিলাম। এখন এটা কিন্তু আমার সেলাই শেষ হয়ে গেল। এখন আমি এটা বাড়তি যেই কাপড়টা এটা কেটে দিলাম। এখন আমি এটা যেই হুকের যেই কাপড়টা আমি লাগাবো, হুকটা যে আমি যে কাপড়ের সাথে বাঁধার জন্য লাগাবো সেলাই করে ওইখানে, এখন আমার এটা মোট কোমরটা আছে ধরেন 19 ইঞ্চি। তো আমি 17 থেকে লাগিয়েছি, 17 থেকে আমি এই কাপড়টা লাগাবো। তো কাপড়টা তো আগে আয়রন করে নিয়েছি, যেরকম ডবল ভাঁজ করে দেব। এখন এটা ওই মাথা থেকে ভেঙে ভেঙে আসবে। এই যে এরকমভাবে ভেঙে ভেঙে আপনি সেলাই করবেন, মানে কুচির মতন করে করে। এটা মাঝখানে যে ঘ্যাপটা হবে ওই ঘ্যাপের ভিতরেই আপনার বাংলা হুকটা বাজিয়ে রাখবে। পরার পরে ওটা বাংলা হুকটার যেই কাপড়টা দিয়েই তৈরি করি আমরা, এরকম কাপড়টা দিয়ে আপনি তৈরি করে নেবেন। তো ভিউয়ার্স, যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থাকবেন। আমার এই চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়া আছে, সামনে আরও দেবো ইনশাল্লাহ, যদি হায়াতে বাঁচিয়ে রাখেন আল্লাহ। তো সেই ক্ষেত্রে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো একজন কমেন্টস করে জানিয়েছিলেন যে আমি স্কুল ড্রেসের একটি বেলের ভিডিও যেন দেই, কারণ আপনাদের বাচ্চারা স্কুলে পড়ালেখা করে, তো অনেকেরই দরকার হয়, এর বাসায় আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারেন। তো আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে কিন্তু আপনিও বাসায় এরকম সুন্দর বেল বানিয়ে নিতে পারবেন। তো আমার বেলটা সেলাই শেষ। এখন আমি বাংলা হুকটা লাগাবো। এই যে রাউন্ড যে মাথায় কোনা করেছিলাম, এই যে কোনার ভিতরে এরকমভাবে ঢুকিয়ে আপনি হুকটা লাগিয়ে দেবেন। হুকটা লাগানোর পরে কিন্তু আমার বেলটা সেলাই শেষ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে বেল বানানোটা দেখালাম। তো আপনারা আরও কি ভিডিও দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমার এটা বাংলা হুকটা আমি লাগানো শেষ করলাম। তো এই যে এরকমভাবে ঢুকিয়ে আমি এটা বাজিয়ে নেব। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শেষ করার আগে আবারও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।